अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যদি বংশী কাকা আমায় জিজ্ঞাসা করে আমি তো সব পরিষ্কার বলে দেবো, এই খেলাটা তুমি খেলিয়েছো, আমার নকল মা বাবাকে তুই এনেছিস। বিনার সাথে বিয়ে করানোর জন্য তুই জোর করেছিলি। আর ওই যে পনের টাকা চাইয়েছিলি তুই চাইয়েছিলি, তারপর মনে পড়লো হ্যাঁ তুই আমাকে হোটেলে ডেকেছিলি। তারপর আবার ষড়যন্ত্র। কোথায় মুখ লুকোবি? প্রথম আর শেষবারের মতো ক্ষমা করছি। সম্পর্কে আমি তোর জামাই বাবু, আমার সাথে নিজের লিমিটে থাক, বুঝলি? কি বৌদি, আপনার থেকে তো খুব বুদ্ধিমত্তার পরিচয় পেতাম। কি বলেন আপনি? ভগবান রামের ভাগ্নি। এতটুকু জানান দেননি ভগবান রাম? আমার থেকে ভালো স্বামী আপনার বিনার জুটবে না। আর সম্পর্ক পাতিয়ে নিন, তা নাহলে আপনাদের হাঁড়ি ভাঙব। এই রাগটা একটু দূর রাখুন আর আমাকে আপনাদের জামাই হিসেবে মেনে নিন। আর আত্মীয়দের নিশ্চয় জুতো দিয়ে মারবেন না? ঠিক বলছি না আমি? আর এছাড়া তোমাদের দুজনের কাছে আর কোনো রাস্তাও নেই। যা বলে আয়। হাত নিচে। যান বৌদি, দরজা খুলুন, না হলে আপনার বাড়ির লোকেরা ভাববে আপনারা আমার সাথে ভুল কিছু করছেন। এমনিতেও আমার দিয়ে একটা ছোট্ট ভুল হয়েছে। আমি বলে দিয়েছি যে আপনারা আমায় এই বাড়ির যোগ্য হিসেবে মনেই করেন না। আমার মুখ কি দেখছেন? দরজা খুলুন। এই তো জামাইবাবু। আরে আরে বৌদি, জামাইবাবুর সাথে সব কথা কি তুমি একাই বলবে? আমিও তো কিছু বলবো নাকি? আপনি চলুন, নিচে সবাই অপেক্ষা করছে। চলুন চলুন। হ্যাঁ ডমরু দাদা, যাচ্ছি। আসলে কি হয়েছে, আমি আর আমার বন্ধু আত্মীয় হয়ে গিয়েছি, তো আমরা গলা জড়িয়ে উদযাপন করছিলাম। কি মৃগাঙ্ক, চলি শালা বাবু, এবার আপনি বিয়ের আয়োজন করুন। আচ্ছা, আমাকে আশীর্বাদ করুন যাতে আপনার বোনকে আমি ভালো রাখতে পারি। আরে থাক 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 থাক। ডমরুদা, আপনার আশীর্বাদও চাই। আরে 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 আপনাকে তো আমাদের আদরের বোনটাই দিচ্ছি। আজ থেকে এই সবকিছু তো আপনারই। তাহলে এবার চলুন। চলো ডমরুদা। হ্যাঁ হ্যাঁ চলুন, চলুন আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ চলুন। বংশীবাবু, হ্যাঁ আপনার ঘরটা তো খুবই সুন্দর। বাড়ি তো দেখিয়ে নিয়েছেন আপনারা, এবার এক নজরে নিজেদের বৌমাকেও দেখে নিন। ওই তো বিনা এসে গেছে। ধন্যবাদ।
ওর সৌন্দর্য তো আমরা আগেই দেখেছি, কিন্তু আজ তো লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। এবার তাড়াতাড়ি আমাদের ঘরের লক্ষ্মী হয়ে আসুক, তাই না? দেখুন, আমাদের তরফ থেকে তো ব্যাপারটা পাকা। এখন শুধু ভালো দেখে একটা দিনক্ষণ ঠিক করুন। হ্যাঁ আচ্ছা, অবশ্যই। বাবা, আমি কিছু বলতে চাইছি। হ্যাঁ বলো বৌমা। দেখুন না, সম্বন্ধটা করে ভগবান রাম তো অনেকটাই করে দিলেন, কিন্তু বিয়ের তারিখটা পাকা করার এত তাড়া কিসের বাবা? কিছু সময় যদি অপেক্ষা করি, আমাদের বিনা বুড়ি হয়ে যাবে নাকি, তাই না? হ্যাঁ ঠিক আছে। আমি বলতে চাইছি যে এটা তো বিয়ের ব্যাপার, অন্তত বিনা আর প্রকাশকে একে অপরকে জানার বোঝার একটু সময় তো দিতে হবে। দেখুন তো ভালো করে, বেচারি মাথা নিচু করে বসে আছে। প্রথমে একে অপরকে বুঝে নিক, একটু কথা বলে নিক, তারপরে বিয়ের তারিখটা ঠিক হবে। ঠিক বলছি মা? বাবা, ঠাকুরপো ঠিক বলছি তো আমি? হ্যাঁ মা, বৌদি তো ঠিকই বলছে। সবকিছুর আগে প্রয়োজন দুজন একে অপরের সাথে কথা বলাটা খুব জরুরি। দুজনে একে অপরের পছন্দ অপছন্দ জানতে পারবে, আর এটাও দেখে নেবে যে কোথাও নিজেদের মধ্যে এমন কোনো কথা নেই তো যেটার জন্য পরে গিয়ে অসুবিধা হবে। আর যদি কিছু থাকেও তাহলে এখন থেকেই দুজনে সামলে নেবে, তাই না বৌদি? ব্যাস ব্যাস, ভারতী তো আমার মুখের কথাটা ছিনিয়ে নিল রামের দিব্যি। ঠিক আছে, তাহলে যুগ যখন পাল্টে গেছে, তাহলে ওরাও একে অপরকে চেনার জানার সুযোগ পেয়ে যাবে। তার জন্য অপেক্ষা করার কি প্রয়োজন আছে? বিনা আর প্রকাশ আজ থেকে একে অপরকে চেনার জানার চেষ্টা করুক, আর কি। আমরা আমাদের কাজে গিয়ে নিয়ে যাই। বাবা মুরলি, হ্যাঁ তোমরা দুজনে ওদেরকে নিয়ে যাও। হ্যাঁ, আসুন। আপনারা এখানে বসুন, আমরা এখানেই আছি। ঠিক আছে। ভারতী, বসুন। হ্যাঁ, এবার এটা তো আমি জেনে গেছি যে আপনি খুব লাজুক। যাই বলার থাকুক না কেন আমাকেই বলতে হবে। আচ্ছা, একটা কথা বলবেন, আপনি কি খেতে ভালোবাসেন? আগে পালুঙের ডাল। আচ্ছা, আমারও তাই ভালো লাগে। তোমার মনে আছে আমাদের বিয়ের আগে আমরাও এভাবেই দেখা করেছিলাম, আর তখন আমি বলেছিলাম যে আমি এই বিয়েতে খুশি। ব্যাস, আশা করছি যে বীণা আর প্রকাশ যেন ভুল না করে।
রং বলুন, আপনার কোন রংটা ভালো লাগে? আগে গোলাপি। এই জন্য আজকে এইটা পরেছেন। অবশ্য আপনাকে এই রঙে দেখে আমারও এই রংটা বেশ ভালো লাগছে। এবার জেনেও গেলাম আপনার জন্য কি রঙের শাড়ি কিনতে হবে আমায়। একে অপরের জন্য ওদের মনে যাই আছে তা যেন পরিষ্কার করে বলে দেয় ওরা। আপনি আমায় কিছু জিজ্ঞাসা করবেন না? আচ্ছা, এখনো আপনি আমার সাথে অতটা ফ্রি নন। এমনিতেও যেসব মেয়েরা খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যায় আমি তাদেরকে ভয় পাই। বিনা, আমার এরকম মনে হয় যে আমি আপনার সাথে আমার গোটা জীবনটা আনন্দে কাটাতে পারি, কিন্তু আপনি এখনো নিজের মুখে এরকম কিছু বলেননি। তো যতক্ষণ আপনি কিছু না বলবেন আমি অপেক্ষা করব, আর ততক্ষণ এই বিয়েটাও হবে না। তারপরে আমি ভাবলাম যে আরো কিছু কয়েকটা কাজ শিখে নেওয়া যাক, আর বাকি তো চলে এসেছো, হলো আলাপ পরিচয়। বসো। আচ্ছা মুরলি, বিনা কোথায়? বাবা, ও বিনা ভারতীর সঙ্গে একটু একা কথা বলছে। হতে পারে প্রকাশ বাবুর সামনে হয়তো লজ্জায় কিছু বলতে পারিনি, তাই হয়তো ভারতীকে একা ডেকে কিছু বলতে চায়। কি কথা হলো তোমাদের? ওই উনি আমাকে কি পছন্দ জানতে চাইছিলেন। আমাদের দুজনের খুব মিল। তাই তোমার কেমন লাগলো প্রকাশ বাবুকে? উনি ভালো মানুষ। যখন সাধারণ জিনিস পছন্দ করেন তখন ভালো মানুষই হবেন। মনে হলো সবাইকে নিয়ে খুব চিন্তা করেন। তাহলে এখন এটা ধরে নি, তোমার ওনাকে পছন্দ? বৌদি, চলো তাহলে এখন এটা বলে দিই যে মেয়ের ছেলেকে পছন্দ। ভারতী, কি বললো বিনা? শুভেচ্ছা সকলকে। বিনার প্রকাশ বাবুকে ভালো লেগেছে। আর ও এই বিয়েতে রাজিও। আরে বাহ! আরে বেয়ান মশাই, আসুন আসুন, একটু মিষ্টি মুখ করি। বংশীবাবু, এবার বিয়ের একটা ভালো দিনক্ষণ বার করুন আর আমাদের খবর করে দেবেন। আচ্ছা। তো বংশীবাবু, এবার তাহলে আমাদের অনুমতি দিন, এবার আমরা উঠি। ঠিক আছে। আচ্ছা, নমস্কার। চলি মৃগাঙ্ক, তাহলে চললাম। আর এবারে তোমাকে বিরক্তও করবো না যে আমাকে ছেড়ে এসো। আজ আমি নিজেই চলে যাব। আচ্ছা বৌদি, চললাম। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ, এরকম পাত্র বিনার জন্য পাওয়া গেছে। ঈশ্বরের অবদান তো অবশ্যই কমলা, কিন্তু আমাদের মৃগাঙ্ককেও ভুলে গেলে চলবে না।
এটা শুধু মৃগাঙ্কুর জন্যই সম্ভব হয়েছে। আর ও তো নিজের দাদার কর্তব্যটাও পালন করলো। হ্যালো, হ্যাঁ লালা বাবু, নমস্কার। আচ্ছা, এখন আচ্ছা ঠিক আছে। রূপেশ বাবু ফোন করেছিলেন, উনি আমাদেরকে এক্ষুনি ডাকলেন। আসুন আসুন আসুন, স্বাগতম। বাবা, এইসব কি? এই বোর্ড ভারতী সুইটস? মা, ভারতী সুইটস আবার শুরু হচ্ছে। তো সেই জন্য বোর্ড তো লাগাতেই হবে, নইলে লোকজন জানবে কি করে? তো এরা হলো আমার ফ্যাক্টরির ওয়ার্কার্স, এরা আমার সঙ্গে কাজ করবে। কিন্তু বাবা, এগুলো কি করে? ওই টাকা, এসবের জন্য তোমার কাছে টাকা কোথা থেকে এলো? মুরলি, তুমি কিছু বলনি এদেরকে? মা, মুরলি নিজেই এসেছিল আমার কাছে টাকা নিয়ে। আর ও চাইছিল যে এই ব্যবসা আমি আবার শুরু করি। মুরলি, কই তুই তো আমাদেরকে কিছু বলিসনি। বাবা, আসলে এটা বাবা আর আমার তরফ থেকে উপহার তোমাদের সবার জন্য। আর উপহার কি বলে দেওয়া যায়? এটা তো খুব বড় একটা সুখবর বাবা। অভিনন্দন। আরে অনেক অভিনন্দন। অভিনন্দন আমায় নয়, মুরলিকে দিন। এই টাকাটাও ও দিয়েছে, আর এই ফ্যাক্টরিও আমি ওর জন্যই শুরু করছি। যাতে ভবিষ্যতে গিয়েও এই ফ্যাক্টরির সমস্ত দায়িত্ব নিয়ে নিতে পারে। আচ্ছা, বাবা, আজ কারখানার উদ্বোধন, আর আমার ইচ্ছে যে তোমরা দুজন, মানে তুমি আর মা, দুজনে একসাথে করো। বাবা, এই স্বপ্নটা রূপেশ বাবু তোমার আর ভারতের জন্য দেখেছেন। এই উদ্বোধন যদি তোমরা দুজনে করো সেটাই ভালো হবে। বাবা, কিন্তু তুমি। না বাবা। আর আমি জানি বেয়ানেরও এই ইচ্ছা। হ্যাঁ, এক মিনিট, আমি এক্ষুনি আসছি। শুভ কাজের আগে আরতি করতে হয়। আসুন না বেয়ান।
ভগবানের কাছে প্রার্থনা তোরা চিরকাল এইরকমই থাকিস। আসুন। প্রতি পদক্ষেপে সফলতা তোমাদের সঙ্গে থাকুক। মুরলি, তুই শুধু পায়ে ছুঁয়ে যাবি নাকি? আরে কখন দেখবো ভেতরে কি হচ্ছে। মিষ্টি কি করে তৈরি হয় আমি কখনো দেখিনি। জানেন, আমার মা ছোটবেলায় আমাকে গল্প বলতো। মা বলতো আসলে মিষ্টিগুলো মিষ্টি হওয়ার কারণ হলো ভগবান এসে চুমু দিয়ে যায়। সেই জন্যই তো মিষ্টি এত মিষ্টি। আপনার মধ্যে ভগবান বসে আছেন। দেখো বাবা, ভগবান তো স্বয়ং আসতে পারেন না, হ্যাঁ, কিন্তু ওনার আশীর্বাদ অবশ্যই আমাদের সঙ্গে আছে। আপনারা আসুন না, দেখুন না আমাদের ব্যবসা কিভাবে চলে, মিষ্টি কি করে বানানো হয়। আসুন। আর আমাদের ফ্যাক্টরির প্রথম মিষ্টিটা যদি আপনাদের চোখের সামনে তৈরি হয়, তার থেকে ভালো কথা আর কি হতে পারে। আসুন আসুন। বাপরে, এত কুমড়ো কেন কাটা হচ্ছে লালাবাবু? আমার তো কুমড়ো একটুও ভালো লাগে না। আমাদের বাড়িতে যখন কুমড়োর তরকারি হয় আমি একটুও খাই না, আমি তো ডাল আর ভাত খাই। বাবা, তুমি মিষ্টি পছন্দ করো তো? হ্যাঁ, মোরব্বা তো আমার খুব ভালো লাগে। আর একবার যদি আমি মোরব্বা পাই না, তাহলে তো ভাত আর ডালে হাতই দিই না, মোরব্বা খেয়েই পেট ভরিয়ে নিই। আচ্ছা, তো বাবা এই মিষ্টিও তো এইসব নিয়ে তৈরি হয়? এত বাজে কুমড়ো দিয়ে এত ভালো মোরব্বা? এই নিন দেখুন, এ আবার কি করে সম্ভব? বাহ, আমি তো কখনো ভেবেই দেখিনি বাইরে থেকে যে জিনিস কোনো কাজের বলে মনে হয় না, সেটাকে যদি কাজে লাগানো যায় তাহলে এরম ভালো জিনিস হতে পারে। হ্যাঁ, বুঝেছি। চমৎকার কথা বলেছো তুমি। কথা হচ্ছে বিশ্বাসের। যদি তুমি বিশ্বাস করো, ভরসা করো, তাহলে তুমি যে কোনো জিনিসকে সোনা বানাতে পারো। আসুন, আপনারা চা জল খাবার তৈরি হয়ে গেছে। আসুন আসুন। বাবা, আপনারা সবাই গিয়ে একটু কিছু খেয়ে নিন, আমরা এখানে কাজ দেখছি। খাওয়া দাওয়া করে আপনারা বাড়ি চলে যাবেন, আর আমাদের ফিরতে একটু দেরি হবে। ঠিক আছে বাবা, আমরা যাই এখন। একটা কথা বলি, আমরা খুব খুশি হয়েছি। তোদের জীবনের ভালোর জন্য ভাগ্য যেন সহায় থাকে। দায়িত্ববোধ বলতে এসেছে। আরে মুরলি হলো সেই মানুষ যে নিজের কবর নিজেই খুঁড়েছে, তারপরে ভালো করে সেখানে শুয়ে নিজের ওপর নিজেই মাটি দিয়ে দেবে বলতে এসেছে। হ্যাঁ, আর মাকে দেখেছো? উনি যদি একবার কান্নার সুযোগ পেয়ে যান তাহলে আর সেই সুযোগ ছাড়তে চান না। হ্যাঁ, ঠিক আছে, তোমরা এগোও, আমি আসছি। আসুন আসুন। বাবা, লালাবাবু, লালাবাবু, আপনার এখানে তো অনেক রয়েছে, 1-2 কিলো নিলে কি কম পড়বে? নেব? অবশ্যই অবশ্যই, সব তোমারই তো বাবা, নিয়ে যাও। বাবা দাঁড়াও, কোথায় চলে গেলে?
ব্যবসায় তো তোমার সব ছিল বাবা। আর জানো বাবা, আজ তোমার চেহারায় তোমার সেই আগের জীবন আবার ফিরে পেতে দেখছি আমি। বাবা, আজ আমি খুব খুশি, খুব খুশি আমি। ভারতী, আমার জীবন আর তোমার আনন্দ মুরলি ফিরিয়ে দিয়েছে আমায়। সত্যি বলবো, আমি তো সব আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মুরলির মতন মানুষ যার সঙ্গে থাকে সে কখনো জীবনে হারতে পারে, তাই না? জানি না ভগবান রাম কোথায় আছেন, নিজের ভাগ্নির দিকে দেখছেনই না। আরে যেই দুটো মানুষকে সামনে রেখে আমরা রাজত্ব পেতে চলেছিলাম, আজ সেই মুরলি আর প্রকাশ আমাদের মাথায় চড়ে নিজেরা নিজেদেরটা ঠিক রাখছে। আর এই যে একটু একটু টাকা পাওয়ার সম্ভাবনা ছিল, সেটা মহাত্মা মুরলি গিয়ে কাকাবাবুকে দিয়ে দিল। যদি এই কারখানা না চলে, আমাদের হাতে আর কি থাকবে বলো তো? দুজনে কাঁচকলা ধরে বসে থাকবো? আর যদি চলেও যায় তাতে আমাদের কি লাভ বলতে পারো? আমাদের হাতে ওই কাঁচকলাই জুটবে। এই কারখানা রূপেশ বাবু নিজের প্রিয় মেয়ে আর জামাইয়ের জন্য খুলেছেন। যা লাভ হবে তা সব ওই ভারতের সিন্ধুকে গিয়েই ঢুকবে। না বাবা না, মানছি আমাদের অবস্থা এখন খুবই খারাপ, কিন্তু তোমার বউ মাথায় বুদ্ধি খাটিয়ে যে করেই হোক সবকিছু কি করে নিজের বশে করে নেবে তুমি দেখতে থাকো। আরে মুরলি আর কাকাবাবু তো নিজেদের কারখানা শুরু করেছেন, যত টাকা ঢালবার ঢেলে দিয়েছেন, কিন্তু এবারে যেই টাকাটা ঘুরতে ঘুরতে ওই প্রকাশের ঘরে যাবে না, সেইটা আমাদের যে করে হোক নিতে হবে। হ্যাঁ, ও তো খুব বিয়ের স্বপ্ন দেখছে তাই না? সেই স্বপ্নটা কি করে ভাঙতে হয় আমি দেখিয়ে দেব। রামের ভাগ্নির যা বুদ্ধি আছে তাতে যা করার ও করে নেবে। কাল দুপুর পর্যন্ত একটু অপেক্ষা করো। যদি ভগবান রাম ভাগ্নির সঙ্গে থাকে না, তাহলে কালকে একটা বড় হাঙ্গামা হবে। হ্যাঁ, মুরলি নিজেই আমার কাছে এসেছিল টাকা নিয়ে, আর ও চাইছিল যে এই ব্যবসাটা আমি আবার শুরু করি। তোর জন্য তো বিশেষ কেউ আছে, কোনো রাজকুমার। ও নিশ্চয়ই আসবে, আর শুধু তোরই নয়, আমাদের সবার স্বপ্ন পূরণ করবে। হ্যালো, আরে ভারতী, কেমন আছিস তুই? কতদিন ফোন করিসনি আমাকে। আমি এটা কখনোই ভাবিনি যে জামাইবাবুকে পাওয়ার পর তুই আমাকে একদম ভুলে যাবি। এরকম কেউ করে নাকি? না রে নীলম, তোকে কখনো আমি ভুলতে পারি? তোর সাথে কথা হোক না হোক, তোর কথা সব সময় মনে পড়ে আমার। আসলে ওই কয়েকদিন ধরে বাড়িতে খুব সমস্যা চলছে রে। হ্যাঁ নীলম, ওই বাবা। কি হয়েছে বাবার? বাবা একটা কেসে হেরে নিজের সব সম্পত্তি বেচে দিয়েছে। কি কি বলছিস? কিভাবে? আর তুই আমাকে এখন সবকিছু বলছিস? সেজন্যই বলছিলাম যে তোর আমাকে কোনো প্রয়োজনই নেই। নিজের সমস্যাটুকু বলতে পারলি না আমাকে?
আছে তো তোর স্বামী তোর সাথে, সেই জন্য তো। না নিলাম, এরকম কখনোই না যে আমি তোকে ভুলে যাব। মানে উনি তো। কি হয়েছে ভারতী? সব ঠিক আছে তো তোর আর জামাইবাবুর মধ্যে? হ্যাঁ হ্যাঁ নিলাম, এমনিতে সব ঠিক আছে, কিন্তু জানি না কেন আমরা একসাথে থেকে অনেক আলাদা। হয়তো আলাদা আলাদা বাড়ি থেকে এসেছি, তাই উনি যেভাবে বিষয়গুলো ভাবেন আমি ভাবতে পারি না। এমনিতে মুরলীবাবু খুব ভালো মনের মানুষ। আজ ওনার জন্যই তো বাবা আবার নিজের ব্যবসা শুরু করতে পেরেছে। এত কিছুর মধ্যেও উনি আমার বাবার সঙ্গে থেকেছেন। এখন আমি এটাই বুঝতে পারছি না যে আমি ওনাকে কিভাবে ধন্যবাদ জানাই। আমি বুঝতে পারছি তোর সমস্যাটা। দেখ ভারতী, আমার মনে হয় না এটা কোনো বড় সমস্যা। আরে বোকা, বিয়ে হওয়ার পর পর না প্রত্যেক মেয়ে এরকম সমস্যার সম্মুখীন হয়। ইনফ্যাক্ট আমার সাথেও এরকম হয়েছিল। নতুন পরিবার, নতুন সংসার, আর একজন নতুন মানুষ যার সাথে আমাদের সবকিছু জড়িয়ে যায়। নিয়ম অনুযায়ী তো আমরা তার হয়েই যাই, কিন্তু এই সম্পর্কটাকে মন থেকে মানতে হলে একটু সময় তো লাগবেই। এবার দেখ, তুই তো নিজেই বললি যে উনি খুব ভালো একজন মানুষ, তার মানে তোর মন সায় দিয়ে দিয়েছে। ব্যাস, একে অপরকে অনুভব করা বাকি আছে। এবার দেখ না, আঙ্কেলকে সাহায্য করে উনি তোর মনে অনেক খুশি দিয়েছেন, তাই তো? ঠিক সেভাবেই তুইও ওনার খুশির জন্য কিছু কর। তবেই তো উনি বুঝবেন যে তুইও ওনার খুশি চাস, ওনার কত খেয়াল রাখিস। তবেই তো তোদের দুজনের মন এক হবে। আর যদি একবার তোদের মন এক হয়ে যায় না, তাহলে পৃথিবীর কোনো শক্তি তার মধ্যে আসতে পারবে না। আচ্ছা নিলাম, তোর সাথে পরে কথা বলছি। মুরলীবাবু চলে এসেছেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু হ্যাঁ, আমি যা যা বলেছি তোকে সব মনে রাখবি। তুই চিন্তা করিস না, নিজের খেয়াল রাখিস। বাই বাই। আসলে ওই নীলামের সাথে কথা বলছিলাম। হ্যাঁ শুনলাম আমি। কেমন আছো? ও তো ভালো আছে, কিন্তু আপনার কথা জিজ্ঞেস করছিল। খাবার কিছু খেয়েছেন আপনি? হ্যাঁ, বাবার সঙ্গে খেয়ে নিয়েছি। খুব ক্লান্ত লাগছে, আজ প্রথম দিন ছিল তো। আমার পুরো বিশ্বাস আছে ভারতী, খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। খুব ভালো চলবে এই কারবার। আচ্ছা, আমি আপনার জন্য চা করি কি? একটু ক্লান্তি দূর হবে। আরে না না, চায়ের কোনো দরকার নেই, এক্ষুনি শোবো। আঙ্কেলকে সাহায্য করে উনি তোর মনে অনেক খুশি দিয়েছেন, তাই তো? ঠিক সেভাবেই তুইও ওনার খুশির জন্য কিছু কর। নে, আর একটা নে। আরে দেশি ঘি দিয়ে বানানো, দিন রাত পরিশ্রম করছিস, না খেলে কি করে শক্তি পাবি? এই নে বাবা। চলো, এটা ভালোই হলো যে মুরলির কাজ শুরু হয়ে গেল। আচ্ছা মৃগাঙ্ক, তুইও এবার কাজে যাওয়া শুরু করে দে, তাহলে সব চিন্তাই শেষ হয়ে যাবে। চাকরিতে যাওয়া ছাড়া তুমি আর আমার জন্য অন্য কোনো পথ রেখেছো নাকি? ওখানেই তো যেতে হবে আমাকে। আর আমি তোমাকে জিজ্ঞেস করছি যে বারবার তুমি এই এক কথা বলে কি প্রমাণ করতে চাও? হ্যাঁ, যে আমি শুধু কন্ডাক্টর হওয়ারই যোগ্য? এই মুরলি তো ব্যবসা করতেই পারে, কিন্তু আমি করলে কি করব? টিকিট 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 টিকিট।
আমিও নিজের জন্য কিছুটা ভেবে রেখেছিলাম বাবা, কিন্তু তুমি সেগুলোকে পূরণ করতে দিলে না। আমি একটা ট্রান্সপোর্টার কোম্পানি খুলবো বলে ভেবেছিলাম, আর তার জন্য আমি রূপেশ বাবুর থেকে কিছু টাকাকে ধার চাইলাম। তোমার খুব আত্মসম্মানে লাগলো। আজকে তোমার প্রিয় ছেলে বাড়িতে কাউকে কিচ্ছু না বলে টাকা নিয়ে গিয়ে রূপেশ বাবুকে দিয়ে এলো আর নিজের ব্যবসা শুরু করে ফেললো। বাড়ির সবাই আজকে ওকে মাথায় তুলে নাচছে। আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি, জানতে পারি যে এই পক্ষপাতিত্ব আমার সাথেই কেন? এই বাড়ির টাকা শুধু একমাত্র তোমার এই ছেলে বৌমার জন্য। আর আমরা দুজনে কেন, পুরো বাড়ির সবাই এবার রাস্তায় গিয়ে বিক্রি করবে নাকি? রূপেশ বাবুর সাথে পুরো সহানুভূতি আছে তোমার, শুধু নিজের ছেলের প্রতিই নেই। ওনাদের সমস্যা আর আমাদের সমস্যা লোভ, তাই তো? তুই খেয়ে নে, তোকে কাজে যেতে হবে। তুই যেটা করলি আর মুরলি যেটা করলো সেটা বুঝতে চাইলে একবার বোঝ। মুরলি লালা বাবুর দেওয়া টাকাগুলোর থেকে কিছু টাকা নিয়ে গিয়ে ওনাকে দিয়ে এসেছে, তাতে আমার মাথা নিচু হয়নি। তুই নিজে হাত পেতে ওনার কাছে টাকা চেয়েছিস, সেই জন্যই আমার খারাপ লেগেছিল। আর 3 লাখ আর 3 কোটির মধ্যে কতটা পার্থক্য হয় তুই জানিস নিশ্চয়ই। মুরলি 3-4 লাখ টাকা দিয়ে লালাবাবুকে সাহায্য করেছে। কোটি কোটি টাকা চাওয়া লোভ নয় তো আর কি? তোর এখনো মনে হচ্ছে যে তোর সাথে পক্ষপাতিত্ব হচ্ছে? ওনাদেরকে টাকা দেওয়ার মানে ওনাদেরকে সাহায্য করা নয় মৃগাঙ্ক। ওনারা কি করেননি আমাদের জন্য? আজকে আমরা যা কিছু করেছি সবকিছু ওনাদের জন্যই। এই বিনার যে বিয়ে হচ্ছে না, সেটা ওনার জন্যই। আরে ওনার জন্য যতটাই করা হোক না কেন সেটা তো কম। কিন্তু বাবা, ছোট একটা ব্যবসা করা। ভারতী যে কোথায় চলে গেল, সবার জন্য খাবার বানালো আর নিজেই না খেয়ে চলে গেল। আমি ডাকছি, ভারতী। আমি ডাকছি।